দর্শক, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিদ্যাদেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে বগুড়ায় উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। সরস্বতীর আশীর্বাদ পেতে সকাল থেকে জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মুখরিত হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অনেকে নিজ গৃহে পূজার আয়োজন করে। বগুড়া মেডিকেল কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ সহ বিভিন্ন কলেজে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। মৌলভীবাজারের বড়লেখায় শান্তিপূর্ণভাবে সরস্বতী পূজা উদযাপন হয়েছে। সোমবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় সহ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকাল ৮টা থেকেই বরিশালের বজ্রমোহন কলেজের প্রধান ভবনের মাঠে ২৩টি মণ্ডপে পর্যায়ক্রমে সরস্বতী পূজা শুরু হয়। চলে পঞ্চমী তিথি অনুযায়ী সকাল ১০টা অবধি। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় সারা দেশের ন্যায় কুমিল্লায় উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। সোমবার ভোর থেকেই কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পূজা শুরু হয়। মাদারীপুরের সরস্বতী পূজায় ৩ দিনের নানা আয়োজন রাখা হয়েছে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। সকালে পৌর শহরের ৬৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শিক্ষার্থী ও পূজারী বৃন্দের পূজা অর্চনা ও অঞ্জলির মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সকাল থেকে জেলার প্রতিটি মণ্ডপে পূজার অর্চনার মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়। এবার জেলার বিভিন্ন মন্দিরে, শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসা বাড়িতে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার আচার মেনে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে এই পূজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।